ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও। কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে। প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও, আলাদা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলেন, বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি। ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি। এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম। ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি। এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই। এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না। এমন বেঈমান সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি? এত বড় বেয়াদব আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে, দুনিয়ায় আমি অনেক নেয়ামত দিলাম আর সুযোগও দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি, বান্দায় আমার বান্দা মসজিদে যায় নাই, আসরে ডাকলাম আসো, আসে নাই, মাগরিবে ডাকলাম আসে নাই, এশায় ডাকলাম আসে নাই, আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাকবে, ওযু বানাইয়া একটু সিজদা কর, আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, ও আল্লাহ দুনিয়ার মায়ায় পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়া গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়, মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক,
জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে রে নাফরমান। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক, তুমি কেন পারো না? ও বোন, তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোনো দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء وامر দয়ার মালিক কুদরতের নজর দিয়ে একটু তাকাইয়া দেখেন আয় আল্লাহ
হাজির। আয় আল্লাহ, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে। এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে আপনাকে ভুলে নাই, আরামের বিছানা বাদ দিয়ে আসছে। দুনিয়ার সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মায়ের দরজা বন্ধ, অফিসের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বাড়িওয়ালার গেট বন্ধ। ও আল্লাহ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা জীবনটায় গুনায় গুনায় কাটাইয়া সর্বনাশ। মনে হয় আবার মতো গুনাহগার এই ময়দানে কেউ, গুনার কারণে আমার হাতটা না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। আমার গুনার খবর স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না। আমার গুনার খবর আমার সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। এত গুনাহ করেছি, আপনি রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করেন নাই। ও আল্লাহ, সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দেন নাই। আজকে আমরা নরম হইয়া লজ্জিত হইয়া আপনার কাছে আসছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবক, আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে আমার দেশের সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের জন্য কবুল করে নেন। আর কত রক্ত দেখব, আর কত জুলুম দেখব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदाबाश। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়ার সবাই কি? আপনি টাকার পাগল, ক্ষমতার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর একদল মানুষ আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না। এরা কার পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির নারী। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে ক্ষমতার আশায় 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির ক্ষমতা। যেই লোকটা আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বান্দি 24টা ঘন্টাই আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকিরে মজা আছে না নাই? আছে না নাই?
যে জিকির না করে সে বুঝবে না। ধ্যান ও খেয়ালের সাথে জিকির করলে 5 মিনিট বুঝবেন কি হালাত। জিকির করতে 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 এবার মজা, এত মজা। এবার কয় যে আমি শুধু জবান নাড়া এখনো জিকির করব, আমার শ্বাসেও আমার আল্লাহর জিকির চলবে, শ্বাসে প্রশ্বাসে আমার আল্লাহর নাম। এবার বান্দা 60 যেন একটা মিনিটের 1 সেকেন্ড 60 যেন আমার জিকির ছাড়া বের না হয়। এবার বান্দা আগাইতেছে, আল্লাহর পথে আগাইতেছে আগাইতেছে। এখন আর দেরি জিকির সয় না, তাড়াতাড়ি আল্লাহরে ডাকে, যতবারে বেশি ডাকে। 1 শ্বাস বন্ধ করে আল্লাহকে ডাকে, 1 শ্বাসে কতবার আল্লাহরে ডাকতে পারি। এখন তো লা ইলাহা, আধা মিনিট শেষ। কয় না আমি আল্লাহরে আরো বেশি বেশি ডাকবো আধা মিনিটে। কত এবার ঘনভাবে 1 শ্বাসে কতবার বাড়ে। এবার আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে শ্বাসটাকে এক জায়গায় জমা করে। কারে ডাকতেছি? বউ পাওয়ার লেগে, ক্ষমতা পাওয়ার জন্য, কারে পাওয়ার জন্য? এই খবর কে জানেন? আল্লাহ দেখবে দিলের কি হালাত। আপনি কি কইলেন না কইলেন গনার টাইম নেই। আমি কারে ডাকি? আপনাকে ডাকি? ক্ষমতার লোভে ডাকি? আমি কারে চাই? আল্লাহ দেখবেন আমার কলবের কি হালাত। আমি কি চাই আল্লাহ দেখবেন। আপনি কি বললেন না বললেন এগুলো দেখার টাইম। বান্দা আল্লাহকে যত ডাকে তত মজা পায়। কি একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। মজনু নামের ব্যক্তি ছিল লায়লা নামের মেয়ের পাগল আশেক। লায়লা চেহারা তেমন সুন্দরী না। একজনকে এই মজনু তুই লায়লার এত পাগল কেন? ওর চেহারা তো এত সুন্দর না। খায় আমার চোখ তোর ভিতরে লাগা। মায় কয় তোরে আমি রাজকীয় রাজকন্যা আইনা দেবো, ছেলে খা আমারে পেতনি বালা। মায়ের চোখে ভালো লাগে না, বাবার চোখে ভালো লাগে না। ছেলে বলে এইটার জন্য আমি তোমারে ছাড়তে রাজি, মাইয়া ছাড়মু না। কারণ আমার চোখ আর তোমার চোখ কিনা। একদিন মজনু দরিয়া के किनारे कुजा लैला पुकारे। বলে আমার চোখ দিয়া লায়লাকে যেই সুন্দর দেখি এইটা তোর চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমি আমার মালিকের কুদরত যেমন সুন্দর দেখতে পাই, তুমি বেগানারে দেখে আমার ওই মালিকের সেই সুন্দর ভাবে দেখবা না। কারণ তোমার চোখে কবিরা গুনার পর্দা লেগে গেছে। কবিরা গুনার পর্দা লেগে গেছে তোমার চোখে। চশমা পরছো ঠিকই, কিন্তু আয়নাটা সানগ্লাসটা কালো। গ্লাসের রং কি? এখন তুমি মসজিদে ঢুইকা দেখবা সব বাতি কালো। তুমি যদি চিৎকার দাও কেয়ামত আইলুনি, কেন? কয় বাতি কালো কেন? মানুষ সব কালো। একজনে কয় না মানুষ ঠিক আছে, বাতি ঠিক আছে, তোর চোখে সমস্যা, অপারেশন কর। জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো, মা বাবার খেদমত ভালো, আল্লাহ ভালো, কাবা ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ইসলাম ভালো, ইসলামী রাজনীতি ভালো। যে বলো ভালো না, তোর কলবে সমস্যা, চিকিৎসা কর।
রসুলের আদর্শ ভালো, দুনিয়াতে খোদার কসম রসুলের আদর্শ থেকে দামি, পিওর, পবিত্র, পারফেক্ট কোনো আদর্শ জমিনে নাই। সারা দেশে যুবকদের বলি, আজও তোমাদের বলি, যুবক বাবারা, 200 টাকা লাগবে, একটা 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো স্লোগান, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, 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 একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ, কারণ ওর দেমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক। পানি পান করে বাম হাতে, গরুর মতো হাঁটে আর চাটে, বিসমিল্লাহ নাই। বিড়ি টানে ডান হাতে, চা টানে বাম হাতে, এরপরে খাইয়ে লইয়া টানে বিড়ি, এরপরে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। মদ পান কইরা জিকির করেনি কি? এই মাতুয়েল 2-1 ভাইছেননি যে মদ পান কইরা জিকির শুরু করে দিছে? হ্যাঁ, বরং মদ পান করার পরে মাতাল বউরে মা কয়, ঠিক নি? পাকনা না পাক, পাকনা না পাক। এজন্য এমন ব্যক্তি দিয়া থিওরি বানাও সব না পাক, বক্তব্য দিবে না পাক, চোখে দেখবে না পাক। এমন ব্যক্তি দ্বারা সমাজ কোনোদিন পাক হতে পারে? একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? নবী নিজেই কি কেমন পাক, এটি বলতে গেলে আমার মূল আলোচনা তো ঢুকতেই পারলাম না। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকমু? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? কাল। বয়ান করলে ভেজাল কয়, এক বয়ান বারবার। আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? কয় বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল, ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল। আরে ভাই, এক ঔষধ বারবার কেন? ডাক্তার কারে বেয়াদ্দব, বারবার পুরি খাও কেন? পেঁয়াজু খাও কেন? ভাজা তেল পোড়া খাও কেন? 2 নম্বরই খাও। পেট ব্যথা বারবার উঠাও কেন? প্যারাসিটামল বারবার দিতে হবে। বারবার সুদ খাও কেন? সুদের বয়ান বারবার করতে হবে। বারবার নামাজ ছাড়ো কেন? নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে। বারবার নামাজ ছাড়ো, বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো? ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজও তো বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না? বারবার একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, কিয়ামতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাসরের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। তাও কি গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, বানরের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, উটের কেচ্ছা। কেউ আছেন কপাল পরারা কি কয় যে খালি কেচ্ছা কাহিনী কই? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। কয় হাজার আয়াত? বাংলা পড়লে ভাইবা কঠিন হালা। আল্লাহ হেদায়াত দান করুন। লোকটা এমন করে কেন? কারে মাইয়ের পাগল কি? এখন তো নগদ নগদ সব দেখা যায় না? ছেলের শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে। হ্যাঁ,
হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ, এগুলো দেখেন না আপনারা? কয় মেয়েটা এমন কেন করে, এমন কেন, ভাত খায় না, ঘুমায় না। ওরা কোন বুঝে পাইছে? ভালোবাসায় পাইছে। কি মাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, প্লেট ভেঙ্গে ফেলে। কিও কোন রোগে ধরছে? কি এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে? কয় ভালোবাসা। কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবান জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। খারাপ লাগে? কার জিকির? ভালোবাসা আছে অন্তরে? কার ভালোবাসা? মোহাব্বত লাগায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবু জবান জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদায়ে, জিক্রে খুদায়ে কলবুম, जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर गे जाए रूहू। जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर गे जाए रूहू। करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बां जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाहे बातिन नज़रे सादिक़ीन से होवे ज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाहे बातिन नज़रे सादिक़ीन से होवे ज़रूर। अहले दिल से मिलो अपने आप को भूलो। अहले दिल से मिलो अपने आप को भूलो। ज़िक्र इलाह
আল্লাহু আল্লাহ 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 জিক্রে খুদা से कल्बू ज़बां जिंदा करो अल्लाहु अल्लाह 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 আল্লাহর নামে এত মজা যে ব্যক্তি আল্লাহকে না ডাকে সে মজা পাবে না ইলিশ মাছ যে না খায় সেই ইলিশ মাছের মজা আল্লাহর জিকিরের মধ্যে এত মজা বলে বান্দা তুমি জিকির করিয়া দেখো কেমন মজা মসজিদে ঢুকো নাই মজাও বুঝো না একবার ঢুকিয়া সিজদায় পড় দেখবি এক সিজদায় এত মজা দুনিয়ার আর কোনো কিছুর মধ্যে এত মজা এরে নবীর আশিক আসলে বয়ান তো আপনারাও কম জানেন না জিকিরের ফজিলত তো আপনারাও কম জানেন না নামাজের প্রয়োজন নামাজ পড়লে লাভ তাও জানেন পড়েন না কেন জিকিরের ফজিলত জানেন করেন না কেন মানুষের দান করলে লাভ জানেন করেন না কেন একমাত্র কারণ কার জিকির করবেন কার ইবাদত করবেন তাকে চিনেন না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চিনতে পারলেই সে হবে মানুষ আমরা এখন সূরাতে মানুষ রহমতের নবীও যেই আকৃতির আবু জাহালেরও আকৃতি এক নবীর দুই চোখ আবু জাহেলেরও দুই চোখ কিন্তু আবু জাহেলও মানুষ রহমতের নবীর কোনো তুলনা গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে যারা আসল মানুষ এরা আমার নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়াইয়া ধরেছেন সাহাবী দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির খানার প্লেট দিছে তিনি পকেট থেকে বের করে দস্তরখান বিছাইলেন খানা পড়ে যায় উঠাইয়া খায় দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা সাহাবী চিৎকার দিয়া বললেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা আমি কি এই আহমক দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবিব রহমতের নবীর সুন্নতকে আমি ছেড়ে দিব আল্লাহর দেওয়া অর্থনীতি ইসলামী অর্থনীতি রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না আর আল্লাহর আইনে রসুলের আদর্শে অর্থনীতি চালু করো এক নম্বরে যাকাত সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয় জায়গা মতো আদায় করে পরিপূর্ণ 5 থেকে 10 বছরে দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে আর দারিদ্রতা থাকবে আর কেউ ইসলামে নাই মানুষের মানে অন্ধের মতো বুঝায় রাখছে একজন অন্ধ বলে শুকায় যাইতেছে কই রে তুই বেশি বেশি গাভীর দুধ খা কি পান কর তো অন্ধ তার দুধ চিনে কয় ভাই দুধটা যে খাইলে কি হইব শরীর তাজা হবে মোটা হবে স্বাস্থ্য ভালো থাকবে কয় দুধ কেমন কয় সাদা কয় তো জীবনে দুনিয়াতে চোখ লইয়া আই নাই সাদাও
চিনি না। সাদাটা কেমন? বক আছে না, বক একটা পাখি, বগের মতো। বকটা কেমন? ধান কাটা কাঁচি আছে না, কাঁচির মতো বাঁকা। কেমন? এইবার ও আটটারে বানাইছে এরকম কাঁচি, এরকম বাঁকা করে দিছে। এই যে এইরকম ও ধৈর্য দেখে, আল্লাহ ওকে ভাই মা ফসাই দোয়া আছে, এইটা আমার গলায় ডুববে না, এমন আমার ঢুকার কোনো দরকার নেই, মইরা যাই। তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার, মহিলা রাখা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত মোজা পরাইবো, পাও মোজা পরাইবো, বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো, ভয় ঢুকাই দিস। হ্যাঁ, পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি, মুক্তি, কল্যাণ, উন্নতি, শালীনতা, স্বাধীনতার ধর্ম এবং তন্ত্র বিধান আর কোথাও নাই। এবং সহজ, ইসলামের ধর্মের সব কিছু খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যিনি নামাজ পড়ে না, প্রস্রাব করে পানিও লয় না, এটি পোশাক না পাক, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। বানায় বলতেছি, ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই। এক তো বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে কয় আমার শরীর খারাপ। কে তুই মহিলা নি, তোর শরীর খারাপ কেন? না 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 না, আমার পোশাক খারাপ। হুজুর কা কেন পোশাক খারাপ কেন? কল এই হলো এই নামাজ হইব, এই হলো এরপরে দেখে হুজুরের লাগে পারে না, শেষ খেলাকে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজে যাইব না। খাওয়ার বাজা কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষের গুণের নাম এবাদাত। এখন এবাদাত করতে হলে নিয়ম আছে না নাই? কি নিয়ম? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আমার মাওলারে 2 সেজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তাহলে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? হবে না? টোটালটাই বাদ। চালাকি করলি কেন? ওই 3 রাকাতও বাদ। নতুন করে কানে ধর, কানে দইরা তওবা করে আবার বল আল্লাহু আকবার। কি তাকবীরে তাহরিমা, এটা কি সুন্নাত? ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ, আপনাকে নিজের কানে শুনেন আল্লাহু আকবার, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে। প্রথম তাকবীরে তাহরিম, এটা বলেন না যারা, এখন নামাজের উপায় কি? ফাওয়াইলুল লিল। হ্যাঁ, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। আর যারা এই উল্টা পাল্টা নামাজ পড়ে, এগুলোর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকিয়া জুতাটা কোনো নাম থুইয়া হাত বাইন্দে ফেলাইছে। আল্লাহু আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ? হবে। কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে নি, তাহলে ছোট হয়ে যাব। হুজুরের কাছে ছোট হওয়া যাবে না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না, এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখিয়া উলামায়ে কেরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছেনি, ইবাদত লাগছেনি। তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরআন আগে শিখছে? কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে ইবাদত করছে, এরপরে হইছে গুণের আদমিরা। আদমিয়াত লাজিমা সৌদের আগার বুনা বাসদ হিজামাস। আল্লাহ তাআলা বলেন, এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এখন আপনার মধ্যে আমার মধ্যে ইবাদতের গুণ যদি না থাকে, যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ, পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ, কেন? এটার মধ্যে গুণ। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, কেন? এটার মধ্যে গুণ। ঠিক তেমনি ভাবে